আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা। তার পিতার নাম ছিল হারান। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইরাকের প্রাচীন বেবিলন শহরের নিকটবর্তী উর নামক যে স্থানে জন্ম লাভ করেছিলেন, হযরত লূত ও আলাইহি ওয়াসাল্লাম সেখানেই জন্ম লাভ করেন। আল্লাহর পথে অর্থাৎ ইসলামের দিকে মানুষকে ডাকতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নমরুদ ও তার দেশের অন্যান্য লোকদের হাতে জুলুম নির্যাতন ভোগ করলেন। তাদেরকে অনেক বোঝালেন, কিন্তু তারা তাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করল না, বরং তার প্রতি আরও মারমুখী হয়ে উঠল। এ অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমান গ্রহণ সম্পর্কে হতাশ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এসব লোক তাকে নবী বলে বিশ্বাস করবে না, আর আল্লাহকে প্রভু বলে স্বীকার করে তার হুকুম আহকাম মেনে চলবে না। তাই তিনি ইরাক ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার সংকল্প করলেন। তিনি মনে করলেন এ এলাকা ছেড়ে অন্য স্থানে গেলে সেখানকার লোকের মধ্যে আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো প্রচার করতে পারবেন, লোকদের আল্লাহর পথে ডাকতেও পারবেন। তাই তিনি ইরাক ছেড়ে ফিলিস্তিনে হিজরত করলেন। হিজরত করার সময় হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরও দুজন লোক হিজরত করলেন। তাদের একজন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সারা এবং অন্যজন ছিলেন তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। এ দুজনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করতেন এবং তার নির্দেশ মতো চলতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা ও ভাতিজা লূতকে সাথে করে হিজরত করলেন। প্রথমে তারা ফিলিস্তিনে পৌঁছলেন এবং পরে মিশর চলে গেলেন। মিশর থেকে ফিরে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাতিজা লূতকে বর্তমান জর্ডান রাষ্ট্রের অন্তর্গত মরুসাগরের দক্ষিণে সাদুম নামক এলাকায় সেখানকার লোকদের মধ্যে ইসলাম প্রসারের জন্য পাঠালেন। হযরত লূত আলাইহিস সালাম এ স্থানে বসতি স্থাপন করলেন আর মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকলেন। সাদুমের অধিবাসীরা ছিল খুবই খারাপ প্রকৃতির লোক। হযরত লূত আলাইহিস সালাম দেখলেন সাদুমের অধিবাসীরা সবাই খুব জঘন্য ধরনের কাজে লিপ্ত। যে কোনো খারাপ ও লজ্জার কাজ করতে তারা মোটেই কুণ্ঠাবোধ করত না। এমন কোনো লজ্জার কাজ ছিল না যা তারা করতে পারত না। যে কোনো লজ্জাকর কাজ তারা মাহফিলে বসে করত। তাদের এলাকায় কোনো বিদেশি লোক বা কাফেলা এলে দিন দুপুরে তারা তার সব কিছু লুটপাট করে নিত। রাস্তার পাশে উট পেতে বসে থেকে ডাকাতি করত। এছাড়াও আরও এমন অনেক কাজ করত যা মুখে বলতেও লজ্জা লাগে। তোমরা বড় হলে তাদের ওই সব গুনাহর কাজ সম্পর্কে আরও জানতে পারবে। তোমরা জানো, নবী এবং রাসূলগণ যেখানে যান বা থাকেন সেখানকার লোকজনকে ভালো হতে উপদেশ দেন, ভালো কাজ করতে বলেন আর সব রকম অন্যায় কাজ ছেড়ে দিতে বলেন। তারা চান সব মানুষ আল্লাহর হুকুম মতো চলুক, যাতে সমাজের বুকে ও রাষ্ট্রের মধ্যে সবাই শান্তিতে বাস করতে পারে। কিন্তু পৃথিবীর অনেক মানুষ না বুঝে বোকার মতো তাদের বিরোধিতা করে। হযরত লূত আলাইহিস সালাম দেখলেন সাদুম ও তার পার্শ্ববর্তী আমুরা শহরের লোকেরা আল্লাহকে ভুলে গিয়ে সব রকম অন্যায় কাজ করছে। তিনি তাদের বললেন, আমি আল্লাহর নবী, তোমরা যে সব কাজ করছো তা অন্যায়। আল্লাহ এসব কাজ পছন্দ করেন না। তোমরা এসব কাজ ছেড়ে দাও, এক আল্লাহকে প্রভু বলে মেনে নাও এবং তার আদেশ মতো চলো। কিন্তু সাদুম ও আমুরার লোকেরা তার কথার প্রতি ভ্রুক্ষেপ করল না, বরং ঠাট্টা বিদ্রূপ করে পরস্পর বলল, এত বড় ভালো লোক দিয়ে আমাদের কোনো কাজ নেই। তাকে এবং তার সঙ্গী সাথীদের এলাকা থেকে তাড়িয়ে দাও। এরূপ ব্যবহার দেখে হযরত লূত আলাইহিস সালাম শেষবারের মতো তাদের সাবধান করতে চাইলেন। তাই তিনি একটি মাহফিলে তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি দেখছি তোমরা জঘন্য বেহায়াপনার কাজ করছো, রাহাজানি করে বেড়াচ্ছ, প্রকাশ্য সভা সমিতিতে অশ্লীল কাজ করছ। এছাড়াও তোমরা অনেক গুনাহর কাজে লিপ্ত রয়েছ। আমি আল্লাহর নবী হিসেবে তোমাদেরকে শেষবারের মতো সাবধান করছি।
যদি তোমরা এসব করা ছেড়ে না দাও তাহলে আল্লাহ তাআলা আযাব নাজিল করে তোমাদের ধ্বংস করে ফেলবেন। এ কথা শুনে তার কওমের লোকজন আরও বেঁকে বসল। তারা জিদ ধরে বলল, ঠিক আছে, এমন কাজ করলে যদি আল্লাহ অসন্তুষ্ট হন এবং আযাব পাঠান তাহলে তুমি আমাদের জন্য সে আযাব নিয়ে এসো। এভাবে তারা আল্লাহর নবীর কথা শুনল না, আর তাই আল্লাহ আযাব পাঠিয়ে তাদেরকে ধ্বংস করার কথা তার নবীকে জানিয়ে দিলেন। একদিন মানুষের রূপ ধরে 3 জন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে এলেন। তারা হযরত লূতকে বললেন, আজকে রাত্রি ভোর হওয়ার আগে আপনি ইমানদারদের সাথে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবেন। আমরা আল্লাহর ফেরেশতা, এই এলাকার মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ভোর হওয়ার আগে আমরা এসব পাপী লোকদের ধ্বংস করব। তাই আপনি কোনো দিকে খেয়াল না করে দ্রুত এই এলাকা ছেড়ে যান। এত দিনের প্রচারের ফলে যে সব লোক হযরত লূত আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল তিনি তাদেরকে সাথে নিয়ে সাদম থেকে বেরিয়ে পড়লেন। ভোর হওয়ার আগে তিনি এলাকার বাইরে চলে গেলেন। এদিকে ভোরের আলো প্রকাশ পাওয়ার পূর্বে ফেরেশতাগণ গোটা এলাকা উলট পালট করে দিলেন। সব লোক মাটি চাপা পড়ে মারা গেল। এরপর তাদের উপর আসমান থেকে ভারী পাথর বর্ষণ করা হলো। গোটা এলাকায় নেমে এলো চিরদিনের জন্য নিস্তব্ধতা। আজ পর্যন্ত আর ওই এলাকায় মানুষের কোনো বসতি গড়ে উঠতে পারেনি। ধীরে ধীরে ওই এলাকা মরু সাগরের পানিতে ডুবে গিয়ে সাগরে পরিণত হয়েছে। সাদম থেকে বেরিয়ে হযরত লূত আলাইহিস সালাম তার ইমানদার সাথীদের নিয়ে দাগার নামক পার্শ্ববর্তী একটা স্থানে চলে গেলেন। ভোর হলে তিনি দেখলেন সাদম ও আমুরা এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। পরে তিনি ওই এলাকা ছেড়ে পার্শ্ববর্তী অন্য একটি এলাকায় বসতি স্থাপন করেন এবং সারা জীবন আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান জানাতে থাকেন। এ স্থানেই তিনি ইন্তেকাল করেন। নবী রাসূলগণ মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। হযরত লূত আলাইহিস সালাম তার লোকদের উপদেশ দিয়েছেন এবং ভালো পথে দেখেছেন, কিন্তু তার কথা না শোনার কারণে সাদম ও আমুরার অধিবাসীরা ধ্বংস হয়ে গিয়েছে। তাই সবার উচিত আল্লাহর নবীর কথা মেনে চলা।